বৈষ্টমী রকফেস্ট 2024-এর দ্বিতীয় কনসার্টে অংশ নিয়ে ব্যান্ড সঙ্গীতের লেজেন্ড হাসান নেতৃত্বাধীন আর্ক ও বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক আলোচিত কেইচেন মঞ্চমাতে শ্রোতাদের মন জয় করেছেন। হাইওয়ে ব্যান্ড দলের পারফর্ম করার পরেই মঞ্চে চলে আসেন তিনি, সাথে ছিল তার রক উইং। মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদা কালো, শিখাবাই, সুরঞ্জনা, শিরিন নিচে, শ্রেয়া, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। এরপরই ব্যান্ড সঙ্গীতের অন্যতম লেজেন্ড হাসান তার দল আরকে নিয়ে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। 28 জুন বনানীস্থ হোটেল শেরাটনে বিকাল 4টা থেকে এই আয়োজন করে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সঙ্গীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী। এদিনের কনসার্টের প্রতিপাদ্য ছিল এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন। পারফরমেন্সের এক ফাঁকে কেইচেন এবং হাসান বলেন, রক মিউজিক বাংলাদেশে আসলে শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল, কিন্তু মাঝখানে যে কথাটা আসছে যে কনসার্টের হিড়িকটা পড়ে গেছে। এখন বৈষ্ণবী যে ইনিশিয়েটিভ নিয়েছে তাতে আমি আশা করি যে বাংলাদেশের রক মিউজিক আবার পুনরুজ্জীবিত হবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। এবছর তাদের যে 8টা কনসার্ট সেটা তো হচ্ছে 2 নাম্বারটা হলো, এবং যারা অংশ নিচ্ছে তাদের সবাই কম বেশি বাংলাদেশের মানে রক মিউজিকের শ্রোতারা খুব ভালো করেই চিনে। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জানুয়ারিতে মানে বৈষ্ণবী থেমে থাকছে না, তাদের এই পথ চলা যে এক্সপ্রেস শুরু করেছে এটা থামছে না। জানুয়ারিতে তারা 100 যারাও প্রতিভা আছে কিন্তু বাংলাদেশের মিউজিককে সমৃদ্ধ করবার জন্য যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার পৃষ্ঠপোষকতার জায়গা থেকে, তাদেরকে নিয়ে একটা ফেস্ট হচ্ছে, সেখান থেকে আবার 10টা শ্রেষ্ঠ ব্যান্ডকে বেছে নেওয়া হবে। এদিকে এদিন হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দলকে সম্মাননা প্রদান করে বৈষ্টমী। তবে আসছে মাসে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকাবহ আগস্টের কারণে সেটি হবে না। 26শে জুলাই তৃতীয় কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষ্টমী কর্ণধার আয়েশা এরিন। সেপ্টেম্বরে আরও 2টি কনসার্টের আয়োজন করা হবে। 8টি কনসার্টের শেষটি হবে শীতের আবহে ডিসেম্বরে। গেল 2রা মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট 2024-এর ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গেল মাসের 29শে মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়। দেব রায় দীপ্ত, দেশ টিভি।